আজকের সকালটা শুরু হলো সুন্দর করে ঘর গোছানোর মাধ্যমে। ধীরে ধীরে সব কিছু ঠিকঠাক জায়গায় রাখলাম, বিছানা গুছিয়ে পরিষ্কার করে আর ছোট ছোট জিনিসগুলো সাজিয়ে দিলাম। পরিপাটি ঘর মানেই মনটা হালকা আর প্রশান্ত। তারপর গোদরেজটা গুছিয়ে নিলাম, জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখলাম। এরপর সোফাটা মুছে নিলাম, ধুলো ময়লা পরিষ্কার করে সোফাটাকেও একদম ঝকঝকে করে তুললাম। ছোট ছোট যত্নেই নিজের ঘরটা হয়ে ওঠে সবচেয়ে শান্তির জায়গা। সোফাটা ভালো করে মুছে নেওয়ার পর বা ঝেড়ে নেওয়ার পর আমি মেঝেটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন ঘরটা ফ্রেশ লাগছে। ঘর পরিষ্কার রাখার জন্য ঝাড়ু দেওয়া খুবই জরুরি। তারপর এক কোণা থেকে ঝাড়ু দেওয়া শুরু করলাম, ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। এভাবে করলে ধুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে না। ছোট ছোট এই অভ্যাসে ঘর থেকে একদম ঝকঝকে আর সুন্দর। এরপর দোকান থেকে সার্ফ এনে কৌটোতে ভরে রাখলাম। সব কিছু গুছিয়ে রাখাই ঘরটা আরও পরিপাটি লাগছে। দিনের শেষে নিজের গুছানো ঘরটা দেখলে মনটা ভরে যায়। সকালবেলায় কাজ শুরু হয় সার্ফ দিয়ে। কাপড় ধুতে ধুতে মনটাও ফ্রেশ হয়ে যায়। ঝকঝকে কাপড়েই তো থাকে ঘরের সুখ। হালকা গরম জল একটু সার্ফ গুলে নিলেই কাপড় হয়ে যায় একদম ঝকঝকে পরিষ্কার, আর থাকে সুন্দর ফ্রেশ গন্ধ। নরম হাতে একটু সার্ফ আর দাগগুলো হারিয়ে যায়, চুপচাপ রয়ে যায় শুধু পরিষ্কার আর সুন্দর একটা অনুভূতি। তো এখানে কিছু সবজি বাজার করে নিয়ে এসেছিল। আজকের সবজি বাজার ছিল একদম টাটকা। আলু, সিম, টমেটো, পটল সবই নিয়ে এসেছিল। রান্নাঘর ভরে গেল তাজা সবজি গন্ধে। এই ছোট ছোট জিনিসেই তো লুকিয়ে থাকে ঘরের আসল সুখ। আজকের বাজার আলু, সিম, টমেটো, পটল, সাথে কাঁচামরিচ, আদা আর ফুলকপি। ফ্রেশ সবজি, ফ্রেশ মুড। আজ রান্না হবে একদম জমজমাট। এই ছোট্ট বাজারের ঝুড়িতে যেন লুকিয়ে থাকে অনেক সুখ। কাঁচামরিচের ঝাঁঝ আর আদার গন্ধে ভরে ওঠে রান্নাঘর। এভাবেই তো প্রতিদিনের জীবনটা হয়ে ওঠে একটু করে সুন্দর। আজকের বাজারটা ছোট হলেও ভরপুর। ভালোবাসায় ঝুড়ি ভর্তি রঙিন সবজি, লাল টমেটো, সবুজ সিম, তাজা ফুলকপি। প্রতিটা জিনিস যেন একটা করে গল্প আছে, ঘরের ভালোবাসায় আর যত্নের। আজকের বাজার করে একদম খুশি। এত সুন্দর টাটকা সবজি রান্না করতে এখন আর একটুও আলসেমি লাগছে না। সবজির সাথে আপেল, মৌসুমী লেবু, কলা নিয়েছিল। একটা ছোট বাজারের ঝুড়ি, কিন্তু তার ভেতর ভরা থাকে অনেক ভালোবাসা। সবজির রং, ফলের গন্ধ সব মিলিয়ে যেন ঘরটা আরও আপন হয়ে ওঠে। এই সাধারণ দিনগুলোই একদিন হয়ে যাবে সুন্দর স্মৃতি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি গ্যাসে মাংসটা বসিয়ে দিলাম। একদিকে ঘরের কাজ আর একদিকে রান্না, সব একসাথে চলতেই থাকলো। ধীরে ধীরে মাংসের গন্ধে ভরে উঠলো পুরো ঘর। মনে হচ্ছিল আজকের রান্নাটা জমে যাবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও।